কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রতি বছর এই ধরনের কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করে থাকি। বিশেষ করে আমাদের একটি প্রজেক্ট যশোর অঞ্চলের টেকসই, এই অঞ্চলের কৃষকদেরকে আমরা এখানে কিছু প্রযুক্তি আসলে দেখানোর জন্য। মূলত আপনারা জানেন যে আমাদের দেশটা এখন যে অবস্থাতে আছে, আমরা কিন্তু খাদ্যে স্বয়ংসম্পূর্ণভাবে যে কোনো খাদ্যের ক্ষেত্রে, শুধুমাত্র দানাদার খাদ্য না, সকল খাদ্যের ক্ষেত্রে আমরা একটি অবস্থানে আছি। জনসংখ্যা 18 কোটি, আবাদি জমি অর্ধেক হয়ে গেছে, তারপরেও আমরা এই যে একটি ভালো অবস্থানে চলে এসেছি খাবারের ক্ষেত্রে। আমাদের যে নিরাপত্তা আমরা পেয়েছি, এর কারণ হলো আমরা প্রযুক্তি ব্যবহার করেছি। আমরা অল্প জমিতে বেশি প্রযুক্তি ব্যবহার করি, কিন্তু আজকে আমাদের কৃষিটা এই জায়গাতে এসেছে। তা আমরা যাতে এই অঞ্চলের কৃষকরা এই প্রযুক্তিগুলি, এই প্রজেক্টের মধ্যে দিয়ে যে সমস্ত প্রযুক্তি আমরা বিভিন্ন ইউনিয়নে বাস্তবায়ন করি, সেগুলি একাত্রে এই মেলার মাধ্যমে এটা উপস্থাপন করেছি, যাতে করে কৃষকরা এখান থেকে শিখে মাঠ পর্যায়ে যে এটা বাস্তবায়ন করতে পারে, যাতে আমরা আরও নিরাপদ খাদ্য এবং সেফটি খাদ্য উৎপাদন করতে পারি। কৃষি মেলার জন্য আমার নিজের তৈরি করা ক্ষেতের ফসল, যেমন কাটরাই সিম, হাইব্রিড সিম এবং দেশি জাতের সিম, এবং আমার নিজ বাড়ির গাছের যে বাদাম নিয়ে এসেছি এবং গাছের বেল এখানে আমি উপস্থাপন করেছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, আমি একজন মৌখামারি এবং কৃষি উদ্যোক্তা। এই মেলাতে আমি মধুর স্টল দিয়েছি। আল্লাহর রহমতে এখানে বেচা কেনা ভালো হচ্ছে। আমি সুমন রেজা, আমি মাশরুম উদ্যোক্তা। আমি দীর্ঘ 3 বছর যাবৎ মাশরুম চাষ করে আসতেছি। সো এই প্রতিবারের মতো এইবারও আমি মেলাতে অংশগ্রহণ করেছি, বা যশোর টেকসই কৃষি সম্প্রসারণ মেলাতে। এই মেলাতে এসে আমার আল্লাহর রহমতে প্রচার হয়, আর আমি মোটামুটিভাবে বিক্রয় করতে পারি। তো এই মেলাতে এসে আমার ভালো লাগে যে এখানে আমি সেল করতে পারি, মাশরুম সম্পর্কে বলতে পারি, মাশরুম সম্পর্কে সবাইকে জানাতে পারি। আর আমার কাছে যে মাশরুমটা পাওয়া যায় সেটা হলো ওয়েস্টার মাশরুমের 3টা জাত পাওয়া যায়। সেটা PO2 একটা জাত আছে, PO2 51, SK 51 একটা জাত আছে, OS একটা জাত আছে। এই জাতগুলো নিয়ে আমি কাজ করতেছি। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আয়োজিত 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা স্থাপন করা হয়েছে। এই মেলার মাধ্যমে কৃষিক্ষেত্রে উদ্ভাবিত উন্নত প্রযুক্তিগুলো কৃষকের মধ্যে ছড়িয়ে দেওয়া। বিশেষ করে বর্তমানে আমাদের দেশ কৃষিতে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করছে। এর মধ্যে পানির যে ব্যবহার, আমাদের পানি সাশ্রয়ী প্রযুক্তিগুলো আছে, এগুলো ছড়িয়ে দেওয়া। আমাদের উচ্চ মূল্যের সবজি বা ফসলগুলো যাতে কৃষক সহজভাবে চাষ করে লাভবান হতে পারে, এই বিষয়গুলো ছড়িয়ে দেওয়া। জৈব সারের ব্যবহার বৃদ্ধি করা, পেঁয়াজ সংরক্ষণ করার জন্য যে প্রযুক্তিগুলো আছে সেগুলো ছড়িয়ে দেওয়া। উপরন্তু উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন করতে পারে, এই বিষয়গুলোও কৃষকদেরকে শেখানো এবং ছড়িয়ে দেওয়া।